দেখছি লালমনিরহাটের একজন শিক্ষা ক্যাডারের অফিসার, সহকারী শিক্ষক, সরকারি কলেজের ইংরেজি, তিনি লিফলেট বিতরণ করছেন। একজন ক্যাডার সার্ভিসের সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করতে পারে না? এত বড় উদ্যোক্ত, এত বড় সহজ সমিতি করে হলো এই জন্যই তো সরকারের অনেক ক্ষেত্রে দুর্বলতা আছে। অনেক দোষরকে চিহ্নিত করতে পারেননি, অনেককে আইনের আওতায় আনতে পারেননি। আজকে ক্যাডার সার্ভিসের লোকেরা তারা হাসিনার লিফলেট বিতরণের সাহস পায়। এই জন্য বলছি উপদেষ্টা মহোদয়, আপনারা আগে এই কাজগুলো করুন। আরো সরকারে থাকলে সমালোচনা করবে, সব সমালোচনা বিরোধিত নয়। আপনাদের সমালোচনা হবে না। আপনারা 100টি আইটেমের উপর আপনারা ভ্যাট বসালেন, আপনারা শুল্ক চার্জ বসালেন, আপনারা মোবাইল টেলিফোনে কথা বলবো তার উপরে আপনারা কর বসালেন, আমরা ওষুধ খাবো সেই ওষুধের উপর আপনারা কর বসালেন, ভ্যাট বসালেন, আপনার যে ছোটখাটো রেস্টুরেন্ট তার উপরে আপনারা কর বসালেন। তবে তো একটা এক ধরনের অন্যায়, নিম্ন আয়ের মানুষকে আপনারা আরো নিঃশ্বাসিত করছেন। এর বিরুদ্ধে সমালোচনা করবো না আমরা। অথচ 40,000 জুয়েলারি, এর মধ্যে মাত্র 8,000 জুয়েলারির দোকান তাদের ভ্যাটের নিবন্ধন আছে, মাত্র 20%। 80% জুয়েলারির কোন নিবন্ধন নেই। সোনার দোকান, হীরের দোকানের আপনার ভ্যাট বসে না, আপনার ওষুধের উপর ভ্যাট বসে, মোবাইল টেলিফোনের উপর ভ্যাট বসে, ইন্টারনেটের উপর ভ্যাট বসে। তো এর জন্য কি আমরা সমালোচনা করবো না? সমালোচনা করলে সরকার তো আরো সতর্ক হয়, সরকার তো সচেতন হয়। এই জন্যই সমালোচনা করা। আমি আরেকটি ছোট্ট কথা বলে আমি শেষ করে দেব। আজকে আমি খবরের কাগজে দেখলাম একটি রাজনৈতিক দল তারা বলছেন মুগ্ধ আবু সাইদ এদের রক্ত দিয়ে কি দখলদারিত্ব যারা করে তাদেরকে আমরা প্রশ্রয় দিব? তাকে উদ্দেশ্য করে বলছেন সেই দলটি ইসলামের নামে রাজনীতি করে। তাকে বলছেন আপনাদের যে নেতা, যাকে আপনারা দার্শনিক নেতা বলেন, তিনি বলেছেন গণতন্ত্র হচ্ছে বিষ মাখানো দুধের মাখনের মতো। আপনার কোনদিন গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ছিল? আপনারা এর সাথে অভিনয় করেছেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেছেন শেখ হাসিনার আঁচল ধরে আপনারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করছেন। আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন। কিন্তু জনগণ জানে ইমানদারিত্বের দ্বারা কারা পরিচালিত হয়। জনগণ জানে যারা কারা জনগণের প্রতি ওয়াদা রক্ষা করে, তারা অঙ্গীকার রক্ষা করে, তারা নিজের অঙ্গীকার রক্ষা করে পিছপা হয় না। এই 17 বছরের নিরন্তর সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, তারেক রহমান নির্যাতন সহ্য করেছেন, কারাগারে ছিলেন, তারপরেও জনগণের প্রতি অঙ্গীকার থেকে সরে যাননি। আপনারা আজকের এই যে অনুষ্ঠান, আতিকুর রহমান আর মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার, এই বিএনপি পরিবার সংগঠনটি দেশনায়ক তারেক রহমান তিনি সৃষ্টি করেছেন। কিসের মাধ্যমে? একটি অসহায় পরিবার, সন্তান হারা পরিবার, বন্ধুত্ব বরণকারী পরিবারের সাথে একটি মেলবন্ধন তৈরি করা, সহায়তার সেতু রক্ষা করা। বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে যাবতীয় সহায় সহযোগিতা দেওয়া সেই সব পরিবার, কোনো আনন্দ কোনো খাওয়ার জন্য নয়। এই কারণেই আমাদের পরিবার সারা বাংলাদেশ ছুটে গেছে। যার হাত নাই, যার পা নাই, যার দুটো বন্ধ হয়ে গেছে শেখ হাসিনার ছোড়া গুলিতে, তাদের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। এটি থাকবে, এটি আরো কাজ করে যাবে বিএনপি যতদিন টিকে আছে, বেঁচে আছে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ।
প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যার নির্দেশে যার প্রচেষ্টায় আজকে সোনাগাজী উপজেলা হাই স্কুল মাঠে জনসভাকে জনসমুদ্র করে দিয়েছেন সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু। এবং আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল আওয়াল মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সবার সম্মানিত সভাপতি এবং আমজাদ পরিবারের সম্মানিত আহ্বায়ক, আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের দলকে একতা রাখার জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং বাংলাদেশের সত্যিকার অর্থে আমাদের দলকে একটা উদার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। নিচে দাঁড়ান একটু। মঞ্চভূষ্ট আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের জেলার নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার এমন কিছু বলার নাই। আমি জানি আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন আমাদের দলের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের থেকে ওনার বক্তৃতা শোনার জন্য। তবে আমি দু চারটা কথা বলে শেষ করবো। প্রথমেই আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জেনারেল জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের দলের নেত্রী, যিনি এখন ডাক্তার দেখানোর জন্য লন্ডনে আছেন, ওনার সুস্বাস্থ্য কামনা করি। আশা করি উনি সহজেই, অতি সহজেই তিনি আমাদের ভিতর ফেরত আসবেন। এবং একই সাথে আমরা অপেক্ষা করে আছি কখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যিনি আপনাদের সম্মুখে এখন আছেন, তিনি কখন আমাদের ভিতর ফেরত আসবেন সে অপেক্ষায় আমরা বসে আছি। আর একটা কথা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি মনে করিয়ে দিতে চাই, উনি নিশ্চয়ই জানেন যে পুরো বাংলাদেশের চেয়ে ফেনীতে একটা স্লোগান আছে, সেটা হলো ফেনীর মেয়ে খালেদা গল্প মধ্যে আলাদা। আমি আশা করি উনি সে কথা মনে রেখেই ফেনীকে সবসময় উনি মনে রাখবেন পূর্ণভাবে। এই ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত ছিল গত 17 বছরে একটি স্বৈরাচারী সরকার এবং একটা দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দল এমনভাবে নির্যাতন করে দিয়েছে। এই নির্যাতনের মধ্যে হাজার হাজার লোক গুম হয়েছে, মারা গেছে। একমাত্র ফেনীতেই প্রায় 300 লোক মারা গেছে। আমি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনার পৃষ্ঠপোষকতা এবং ওনার সাহায্যে আমরা বিএনপি পরিবার ফেনীর এক শহীদ সন্তানকে স্মরণ করছেন এবং সেই সাথে আমাদের এই গ্রেটার নোয়াখালী আরো অনেকে যারা শহীদ হচ্ছেন তাদের স্মরণ করছেন, তাদের জন্মদিন হিসাবে উনি সাহায্য সহযোগিতা করছেন। আমি ফেনীতে যত লোক মারা গেছে, আমরা চাই এই দুর্বৃত্তায়িত দলের পুনরাবৃত্তি বিচার চাই আমরা অদূর ভবিষ্যতে। আর আমার বেঁচে বেঁচে আমি বলবো না, কিন্তু এইটুকু বলবো যে আজকে আমাদের সম্মানিত অতিথি হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজকে যে সম্বোধন দিয়েছেন, উনি যেভাবে উপস্থিত হয়েছেন যথা সত্য, সেজন্য আমি ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম।